কথা বলার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে আমাদের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা এখানে উপস্থিত আছেন প্যানেল সমন্বয়কারী সানাউল্লাহ হক এবং ডাকসু ফর চেঞ্জের বিভিন্ন পদের সম্পাদক এবং সদস্যবৃন্দ। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে। শুধু তাই নয়, ডাকসুকে শুরু থেকেই বানচালের চক্রান্ত ছিল। সেই ডাকসুকে কার্যকর এবং সক্রিয় করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, অনশন করতে হয়েছে। এখনও ডাকসুকে বানচালের ষড়যন্ত্র বন্ধ হয়নি এবং আমরা বিভিন্ন মাধ্যম এবং সূত্র জানতে পাচ্ছি যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আশঙ্কা করছি যে কোনো মুহূর্তে ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। সেই আশঙ্কার জায়গা থেকে আমরা বেশ কিছু বিষয়ে আজকে আলোকপাত করব। পাশাপাশি আমাদের কিছু অভিযোগ আছে। অনেক প্রার্থী, বিভিন্ন সংগঠনের প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করছেন। তাদের আচরণবিধি ভঙ্গের পরেও ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পাশাপাশি আমরা আরও জানতে পাচ্ছি বিভিন্ন হলগুলোতে কালো টাকার নোংরা রাজনীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। অনেক প্রার্থী তাদের বিভিন্নভাবে অর্থ ছড়িয়ে ভোটারদেরকে বিভ্রান্ত করা এবং তাদের গুপ্ত এজেন্ট বাস্তবায়নের মাধ্যমে ভোটারদের মাধ্যমে প্রার্থীদের বিষয়ে বিভ্রান্তিমূলক এবং কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। পাশাপাশি আমরা দেখতে পেলাম ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে সক্রিয় করা হচ্ছে, যেখানে বাংলাদেশের সংবিধানে আদিবাসী শব্দকে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সংবিধানে উপজাতি শব্দকে ইস্টাবলিশ করা হয়েছে। সেখানে আমরা দেখলাম একটি গ্রুপ, একটি সংগঠন স্পষ্টভাবে বলছেন তাদের সেখানে কোনো আদিবাসী না, উপজাতি নাই, আদিবাসী আছে। অর্থাৎ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ক্যাম্পাসে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করে দিতে চাই এবং বাংলাদেশ সরকারকেও বলবো এই ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা আরও দেখলাম যে নির্বাচন কমিশন থেকে কিছু নারী প্রার্থী আছেন যারা তাদের ভোটের যে হালনাগাদ ছবি আছেন ওই ছবিটা প্রকাশের পরে তারা ইতস্তত বোধ করেছেন এবং প্রশাসনকে আপত্তি জানিয়েছেন তাদের ছবিগুলো যাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় অথবা প্রাইভেট করে দেওয়া হয়। আপত্তির পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার সমুন্নত না রেখে সেই ছবিগুলো ডিপার্টমেন্টে ঝুলিয়ে দিয়ে আমি মনে করি নারী শিক্ষার্থীদের যেই ধর্মীয় স্বাধীনতা সেটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে বানচাল করবার জন্য আরও একটি ষড়যন্ত্রের অংশ মনে করছি। 3টি হলকে একত্রিত করে যে কেন্দ্র করা হয়েছে, আমরা আশঙ্কা করছি ডাকসু নির্বাচনকে বানচাল করবার জন্য যে কোনো উপায়ে এই 3টি হলের মধ্যে সংঘাত সৃষ্টি করে একটি ত্রিমুখী সংঘর্ষের মাধ্যমে বিগ কনফ্লিক্টে রূপান্তরিত করা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো এ ধরনের চক্রান্ত মোকাবেলা করে ডাকসু নির্বাচনকে সুস্পষ্টভাবে এবং নিরাপত্তার সাথে কার্যকর করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে আরো বিস্তারিত কথা বলবেন ডাকসু ফর চেঞ্জ থেকে ভিপি পদপ্রার্থী মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা ভাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা আমাদের উদ্বেগ উৎকণ্ঠা যেটা আপনাদেরকে জানিয়ে এসেছিলাম, আজকে আমাদের মাননীয় ভিসি মহোদয় উনি একটি বক্তব্য দিয়েছেন